হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পূজা, আর পূজার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাবো স্নানে। স্নান দান করে এসে যাবো বাবার মাথায় জল দিতে। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে, তো চলো এখন রেডি হয়ে যাবো জল দিতে বাবার মাথায়। তো আজকে তো মহাশিবরাত্রি, তোমরা কে কীরকমভাবে কাটিয়েছো, মানে কাটাবে, তো উপোস করেছো কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো উপোস করেছি আমার ছোট্ট বাচ্চা নিয়ে। তো চলো সারাদিন উপোস করে কি করছি না করছি, আমার মাথায় কীভাবে জল ঢালছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো এখন রাখছি, পরে আবার রেডি হয়ে আসছি। তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, এই যে বাবার চলো আমি এখন জল দিতে যাবো বাবার মাথায়। ঘরে পরে দেবো, দুধটা আনা হয়নি। চলো অন্য জায়গায় ছিল, গাড়িতে ছিল না, বাইরে এই মন্দিরে কি জুতা পরে যাবে না খালি পায়ে যাবে এখান থেকে? বাবা তাকাও, বাবা পূজা পূজা এই যে তাকাও, এই যে আছে তো মন্দিরে, তো বড়টা বড় শুনো তো ফল তো এখন দিবে না, এই বলু দেখ। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখানে রাস্তায় যাচ্ছি মায়ের মন্দিরে। মানে সেখানে তোমাদেরকে আগেও দেখেছি, মায়ের যখন পুজো হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, তো তখন দেখিয়েছিলাম। তো এখানে মা কালী আছে, আর বাবা ভোলানাথ আছে, আর বজরংবলী আছে। চলো সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমি জল দিয়েছি বাবার মাথায়। তো বন্ধুরা এই যে আমি এখন বাড়িতে একটু জল দিয়ে নেবো, আর তারপরে যাবো মন্দিরে। তো এই যে এখানে ঘট একটা নিয়ে নিয়েছি পেতলের, তো এখানে একটু দুধ দিয়ে দেবো আমি। তো এই যে এখানে আছে দুধ, চলো দুধটাকে ঢেলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ডালিটা। তো এখানে আছে বেল, আর এখানে আছে এই যে আকন্দ ফুলের মালা, এই যে এখানে আছে আকন্দ ফুলের মালা। তো এই যে আর এখানে এই যে আর ঘি মধু সবটাই দিয়েছি। তো চলো এখন আমি একটু ঘরের ঠাকুরকে দিয়ে নিই। চলো এই যে ধূপগুলো ধরিয়ে নিই। তো সকালে আমি প্রদীপ জ্বালিয়েছি, তো এখন আর প্রদীপ দেবো না, এখন মোম জ্বালিয়ে দেবো। বুঝতেই পারছো জায়গা অল্প, আমার খুবই অসুবিধা হয় যেদিন নিজের বাড়ি ঘর হবে, তো সেই দিন খুব ভালো করে পুজো দেবো। তো এখন এইভাবে একটু কষ্ট করে দিতে হয়। তো চলো বাবাকে আমি ভোগটা দিয়ে দেবো। আর এই যে আছে ভোগ, তো এই যে এখানে আছে লাড্ডু, তো চলো দিয়ে নিই। আর এখানে আছে এই যে সন্দেশ। তো চলো আমি এখন পুজোটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মা কিছু চলো ইচ্ছে, চলো কি করে ওখানে বাইরে বাইরে লাগবে বাবা। আমি এখন এটাই করি আর কি করবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর, তো আমি এইভাবে পুজো করি। আসলে ঘরে একটু পুজো না দিলে মনটাও শান্তি লাগে না, তো এই কষ্ট করে দিই, এইভাবে আমি পুজো করি। তো তোমরা কে কীরকমভাবে পুজো দিয়েছো আমাকে জানিও কমেন্ট করে, আর আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখন যাবো মন্দিরে, সবটা আমি গুছিয়ে নিয়েছি, চলো কেমন লাগলো জানিও। দেখো ডালাটা সাজিয়ে নিয়েছি আমি। আমি এখন সবটা গুছিয়ে নিয়েছি, তো এখন বেরোবো আমরা মন্দিরের পথে যাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখি কতটা লাইন পড়েছে। দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে, এত পেছনে আমি দাঁড়িয়ে গেছি। চলো ভেতরে ভিডিও করা যাবে না, তার জন্য
তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো এখানে বাইরে তো তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আমার জল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যে জ্বালিয়ে দিয়ে দেখি তারপর বাড়ি চলে তো ফাইনালি বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে। তো এখন প্রসাদ খেয়ে নেব। তো দাদাভাইকে দেবো, বাবানকে একটু খাইয়ে দেবো, দিয়ে আমি প্রসাদ খাবো। খেয়ে ওর হাতে একটু জল খেয়ে উপোসটা ভাঙবো। তো বাবানের জন্য এই নতুন খেলার জিনিসটা কিনেছি, ও বাজাচ্ছে দেখো। ও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো একদম, মানে আর যা কিছু শপিং করেছি তোমাদেরকে সবটা একবারে দেখিয়ে দেবো। তো চলো, এই যে তোমার দাদাভাইকে জল নিয়ে আমি বলছি একটু দাও, আমাকে খাইয়ে দাও। শিবরাত্রির দিনে নাকি বরের হাত থেকে জল খেয়ে উপোস ভাঙতে হয়, তো এইসবই মজা করে বলছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একবারই শখটা দেবো। তো শিবরাত্রির পরে উপোস করেছি সারাটা দিন, আর পরের দিন আমি পালন করছি। তো আজকে আমি পালন করবো, তো সবটা একসাথে তোমাদেরকে ব্লগে জানিয়ে দেবো আর দেখিয়ে দেবো। চলো তোমার আজকে কী রান্নাবান্না করছি, করে পালন করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো মহাশিবরাত্রি আমি কী করে পালন করলাম, উপোস করলাম সারাটা দিন, আর পরের দিন আমি পালন করলাম, সবটা আমি একসঙ্গে তোমাদেরকে ব্লগে দিয়ে দেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ বাবার এখানে খেলছে, বাবা তাকাও। আজ বাবান খেলছে, খেলে তখন দাদা ভাই অফিসে চলে গেছে। তো চলো আমি এখন সব রান্নাবান্না করে নিই, পরে আবার দেখা হচ্ছে, আসছি। তো এখানে হচ্ছে পায়েস, দেখতে পাচ্ছ। তো পায়েসটা এখন নামিয়ে তারপরে দেবো গুড়, মানে খেজুর গুড় দেবো। চলো, তো এই যে খেজুরের গুড় দেখো। আমি এই গুড়ের পায়েসটা খেতে আমি ভীষণ ভালোবাসি, চিনি ছাড়া। আর চিনিটা আমার খুব একটা ভালো লাগে না, গুড়েরটা আমার বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, ভীষণ টেস্টি, ভীষণ গন্ধ বেরোচ্ছে। আর একটু কাজু দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো পরে আবার আসছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো এখানে আমি করেছি ভাত, আর এই যে এখানে করেছি চাটনি, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে করেছি ডাল, আর এখানে করেছি এই যে বাঁধাকপির ঘন্ট, আছে করলা দিয়ে ডাল, আর এখানে আছে ফুলকপি মটরশুঁটি দিয়ে, আর এখানে ফুলকপি করেছি। আর এখানে আছে শাক, তো এটা আছে বড়ি দিয়ে শাক করেছি। আর এখানে আছে পকোড়া, তো এটাও ভেজেছি বাঁধাকপির পকোড়া। তো চলো আমি এখন খেয়ে নিই। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। ভাত নিয়ে নিয়েছি, এই যে নিয়েছি ভাত, এই দেখো। আমি সব কিছু বলে দিয়েছি আর বলছি না, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে, আর কালকে রাতে কিন্তু আমি সাবু কলা খেয়েই ঘুমিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো এখন টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।